প্রিয় ভাইরা আমার, এই আয়াতের সামনে যখন তাফসীর করে লিখেছেন, আরব জামানায় তখন আল্লাহ রাসূল এবং সাহাবীদের উপর নির্যাতন নেমে আসলো। নির্যাতনের একবারে চরম পর্যায়ে তারা চলে গেল। ওই সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? ও নবী, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তোমার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আর কত রক্ত দেব, আর কত জালিমদের নির্যাতন সহ্য করব? ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যাতে আমাদেরকে সাহায্য করেন। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি জানিয়ে দিলেন, ও খাব্বাব, শুনে রাখো, তোমাদের পূর্বে যারা এই পৃথিবীর জমিনে এসেছিল তাদের উপর কি নির্যাতন করা হয়েছিল? তোমার পূর্বে যারা এই পৃথিবীতে ঈমান নিয়ে এসেছিল তাদের কি নির্যাতন করা হয়েছে শোনো। তোমার পূর্বে যারা বলতো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই জমিনটা, এই জমিনে আইন চলবে তার উপর নির্যাতন চলে আসলো রাষ্ট্রীয় ভাবে। কিভাবে নির্যাতন চলে আসতো? তার উপর নির্যাতন করা হতো, তাকে বন্দী করা হতো এবং মাটির মধ্যে গর্ত করা হতো, তাকে কোমর পর্যন্ত গর্তের মধ্যে পুঁতে ফেলা হতো। এরপরে তার মাথার উপর করাত ধরা হতো। তার মাথার উপর করাত করে বলতো, ও আল্লাহর বান্দা, ঈমান ছেড়ে দাও, নতুবা এই করাত নিয়ে তোমাকে দুই খণ্ড করে দেওয়া হবে। ঈমানদার ব্যক্তি তখন ঈমানের উপর অবিচল ছিল, কালেমা থেকে, আল্লাহ রাসূল থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায়নি। কথা বলেন ঠিক কিনা? ঈমানদার মরণকে ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? ঈমানদার জেল জুলুম নির্যাতনকে ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? আমরা গত 15 বছর দেখেছি বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীরা তারা জেলে গিয়েছে, রিমান্ডে গিয়েছে, ফাঁসির মঞ্চ করেছে, কিন্তু জালিমের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমানদার কোন সরকারের কাছে মাথা নত করতে পারে না। প্রিয় হাজিরিন, ঈমানদারদেরকে শাস্তি দেওয়া হতো, ঈমানদারের মাথার উপর করাত ধরা হতো, বলা হতো ঈমান থেকে দূরে সরে যাও, ঈমান পরিত্যাগ করো, নতুবা এই করাত দিয়ে তোমাকে দুই খণ্ড করে দেওয়া হবে। ঈমানদার ব্যক্তি বলতো, না না, ঈমান থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। এই জমিনটা, এই জমিনে আইন চলবে তার। বলুন জমিন কার? জমিনটা কার? এই জমিনে আইন চলবে আল্লাহ। আমরা শুধু মসজিদে, আমরা মনে করি যে মসজিদটা শুধু আল্লাহ, বাকি দুনিয়াটা হচ্ছে মানুষের। এরকম লোক আছে না নাই? মনে রাখবেন, মুসলমান মসজিদে যাই আল্লাহর আইন চলবে, এই সমাজে, এই দেশে, এই রাষ্ট্রে সেই আল্লাহর আইন চলবে। কথা বলেন ঠিক কিনা? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিনদার আইন চলবে তার, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টিদার আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? কোন মানুষের তৈরি করা মতবাদকে মানা যাবে না, কোন মানুষের তৈরি করা সংবিধানকে মানা যাবে না। মুসলমানদের জন্য একটি সংবিধান, সেইটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাআলার কোরআনে কারীম। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, ভাইয়েরা আমার, ঈমানদার ব্যক্তির উপর নির্যাতন চলে আসলো। 2 নাম্বার নির্যাতন হতো, তাদেরকে, তাদের জন্য তেল গরম করা হতো এবং ঈমানদার ব্যক্তিকে সেই তেলের সামনে নিয়ে যাওয়া হতো এবং বলা হতো, ওই ঈমানদার ব্যক্তি, এখন সবাই এসে ঈমানকে পরিত্যাগ করো, যদি তুমি ঈমান থেকে দূরে সরে না যাও, এই গরম তেলের মধ্যে তোমাকে আমরা ফেলিয়ে দেব। ঈমানদার ব্যক্তি আল্লাহর উপর অবিচল ছিল। ঈমানদার ব্যক্তি বলতো না যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, সে আল্লাহর রাব্বুল আলামিন তাকে আমি পরিত্যাগ করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ।
ইমানদার ব্যক্তি সেই গরম তেলের মধ্যে নিক্ষিপ্ত হতো, তারপর জালিমের কাছে মাথা নত করতো না। তাহলে প্রিয় হাজিরিন, আয়াতের শানে হুজুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনা এসেছে। তাহলে আমি শানে হুজুর আপনাদের সম্মুখে পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তারা জানিয়ে দিলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তারা বললেন, আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, মানুষ কি মনে করেছে ঈমান এনেছে, এই কথা বললে আমি রব্বুল আলামিন তাকে ছেড়ে দেব, আমি রব্বুল আলামিন কি তাকে পরীক্ষা করব না? আল্লাহ তাআলা বললেন যে ঈমানদার দাবি করবা আর জান্নাতে চলে যাবা, তা হবে না। আমি রব্বুল আলামিন পরীক্ষা করব কোনটা সঠিক ঈমানদার, কোনটা বেঈমান ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? ঈমানের মধ্যে ভেজাল আছে না নাই? মুসলমানদের মধ্যে ভেজাল আছে না নাই? মুসলমান দাবি করে সুদ খায়, মুসলমান দাবি করে ঘুষ খায়, মুসলমান দাবি করে অন্য স্ত্রীর সাথে পরকীয়া করে, মুসলমান দাবি করে মুসলমানকে দেখলে সম্মান করে না, মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে সমস্ত মুসলমান দাবি করার পর সুদ খায়, মুসলমান দাবি করার পর ঘুষ খায়, মুসলমান দাবি করার পর জিনা করে, সে তারা সত্যিকারের মুসলমান হতে পারে নাই। তাহলে প্রিয় হাজির, ঈমানদার যারা দাবি করবে তাদের উপর পরীক্ষা চলে আসবে। কেমন পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন তারা বললেন, যারা ঈমানদার দাবি করবে আমি তাদেরকে পরীক্ষা করব। সেই পরীক্ষা দিয়েছেন হযরতে বেলাল, সেই পরীক্ষা দিয়েছেন হযরতে খাব্বাব, সেই পরীক্ষা দিয়েছেন হযরতে খুবাইব, সেই পরীক্ষা দিয়েছেন হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা। তাহলে তাদের মতো পরীক্ষা আমাদেরকে দেওয়ার যদি প্রয়োজন হয়, ও মুসলমান, এই কোরআনের আইন করার কারণে, এই কোরআনকে বাস্তবায়িত করার জন্য যদি বুকের তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দেওয়ার প্রয়োজন হয়, যদি স্ত্রীকে বেদনা করতে হয়, সন্তানকে এতিম করতে হয়, মায়ের কোল খালি করতে হয়, মুসলমান কারা কারা গিয়েছেন দুইটি হাত তুলে রব্বুল আলামিন তাকে দেখিয়ে দেন।